তো যাকে তোমরা দয়াল মাঝি বলে ডাকো সে কিন্তু কোনোদিন দয়াল হতে পারলো না। এই জগতে দয়াল মাঝির সঙ্গ না করে তোমরা তার সঙ্গ করো, যে ব্যক্তি তার সারা জীবনের সমস্ত অর্জিত সম্পদ নিমিষের মধ্যেই অন্যকে দান করে তার পিতার উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দেয়। এই দোকানের মতো দোকানের সঙ্গে সঙ্গ করো, এই দোকানের মতো বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করো, তবেই তোমরা তোমার পিতার সন্তান পাবে। নিতাই গৌর সীতানাথ প্রীতে হরি বলং। ওম ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং গণমূর্তিং দন্দাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যং একং নিত্যং বিমলমাচলং সর্বাধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। জয় নিতাই, জয় গৌর হরি। দেখেন, নরোত্তম দাস ঠাকুর তিনি যখন বৃন্দাবনে অবস্থান করছেন, বৃন্দাবনে থাকা অবস্থায় তিনি রাসলীলা দর্শন করছেন। রাসলীলা দর্শন করে তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করছেন। রাসলীলায় কি সুখ, সেই সুখ আস্বাদন করে তখন কিন্তু তিনি শ্রীমন মহাপ্রভুর নিকট, আমার প্রাণ গোবিন্দের নিকট প্রার্থনা জানালেন যে হে গোবিন্দ, এরপর যদি তুমি আমাকে আবার পুনরায় জন্ম দাও, তাহলে দয়া করে তুমি আমাকে তোমার এই বৃন্দাবনবাসী করে জন্ম দিও, আমি যেন তোমার রাসের অধিকারী হতে পারি। পরবর্তীতে রাস থেকে ফিরে এসে তিনি যখন মনে মনে চিন্তা করলেন, আচ্ছা রাসটা হয় কোন রাগে দাঁড়িয়ে, যে রাগে রাস হয় আমি সেই রাগটাকে একটুখানি আস্বাদন করি। সেই রাগ আস্বাদন করতে গিয়ে তিনি দেখলেন কি এই রাগ শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবের সাধুর সঙ্গেই শুধুমাত্র পাওয়া যায়। তাই তিনি কি করলেন, পরবর্তীতে প্রয়াণ রচনা করলেন যে হে প্রভু, আমি যে তোমার ওই রাসমঞ্চে জন্মগ্রহণ করবার সৌভাগ্য অর্জন করতে চেয়েছি, এটি ছিল আমার ভ্রান্ত ধারণা। আমি তোমার এই রাশির যে সুখ আছে সেই সুখ চাই না। আমি কোন সুখ চাই, তোমার ভক্তগণ যেখানে নিত্য নিত্য তোমার গুণকীর্তন করে, আমি যেন সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন আশ্রয় পেতে পারি। আমি যা কিছু করি না কেন যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ কৃপা লাভ করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করতে পারি। তুমি এই কৃপা করো, এই আশীর্বাদটুকু করো, তাহলে কি হবে। আমি জানি সাধুগুরু বৈষ্ণব এতটাই করুণাময় যে তুমি আমাকে ভুলে যেতে পারো, তুমি আমাকে ভুলে গিয়ে দূরে ঠেলে দিতে পারো, কিন্তু এই সাধুগুরু বৈষ্ণব আমাকে কৃপা করে তারা আমাকে এপার থেকে ওপারে পার করে নিয়ে যাবেন। কিভাবে পার করে নিয়ে যাবেন? একজন পিতা তার ছোট্ট একটি ছেলেকে নিয়ে একটি নদী পাড়ি দিয়ে হাটে গিয়েছে। ওই হাটে যাওয়ার পথে একটি নদী বাজে, তার বাড়ি আর ওই হাট, এই মাঝখানে একটি নদী থাকে, যেমন এখান থেকে ট্যাংরাখালি। এখন এই পিতা কি করেছেন, ওই পিতা যিনি, যে বাবা, তার তো হাটের অলিগলি সব জায়গায় চেনা, সমস্ত লোকের সঙ্গে তার উঠা বসা, চেনা পরিচয়। তাই ওই ছেলেকে নিয়ে একটি দোকানের পাশে বসিয়ে ছেলেকে বলেছে যেমনই আমি তোমাকে উপযুক্ত সময় নিয়ে যাব, তুমি এখানে বসে থাকো। পরবর্তীতে দেখা গেল ওই বাবা দীর্ঘক্ষণ ধরে ওই হাটের মধ্যে বেচা কিনা করছেন। এদিকে বেলা পড়ে গেল, ছেলেটা বারবার কান্নাকাটি করছে, বাবার ফিরতে দেরি হচ্ছে, কান্নাকাটি করছে। তাই ছেলেটা কান্নাকাটি করে যখন তার বাবার সন্ধান করতে যাবে, যে দোকানির কাছে বাবা ছেলেকে রেখে দিল, সেই দোকানি বলল কি যেমনই তুমি এখানে বসে থাকো, তোমার বাবা এই হাটে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করছে, তোমার বাবা এই হাটের অলি গলি সবকিছুই চেনে, অনেক লোকের সঙ্গে তার চেনা পরিচয় আছে, তোমার বাবা ঠিকই উপযুক্ত সময় তোমাকে বাড়িতে নিয়ে যাবেন। দেখেন, আমরা যে পৃথিবীতে এসেছি, একজন পিতার হাত ধরে পৃথিবীতে এসেছি, সেই পিতা কিন্তু আমাদেরকে ভুল করে ফেলে রেখে চলে গেছে। এখন আমরা সেই পরম পিতার সেই সন্ধান কিভাবে পাবো, সেই পিতার নিকট কিভাবে যাব? যখন এই ছেলেটি কাঁদছে, হাহুতাশ করছে তার বাবাকে স্মরণ করে, তখন কিন্তু এই দোকানি বলেছিল যে বাবা, তোমার বাবা যদি উপযুক্ত সময় নাও আসে, তোমার বাবা যদি ভুল করে তোমাকে ফেলে রেখে চলে যায়, আমি কথা দিচ্ছি আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো। দেখা গেল সন্ধ্যা গড়িয়ে যখন রাত্রি নেমে এলো, ওই পিতা যে ছেলেটিকে নিয়ে এসেছিল তার ভুল হয়ে গেছে তার ছেলের কথা, তাই তিনি কি করলেন, ছেলেকে ফেলে রেখে যখন গৃহে ফিরে গেলেন, এখন ওই দোকানদার যিনি দোকানে, তিনি দেখলেন কি যে আসলে তো ওই বাবার তো ভুল হয়ে গেছে ছেলেটার কথা, এখন আমার কাছে যখন গচ্ছিত রেখে দিয়েছেন, আমাকে তো ঠিকঠাক ভাবে পৌঁছে দিতে হবে। তাই উনি কি করলেন, সারাদিনের সমস্ত বেচা কেনা শেষ করে দোকান বন্ধ করে উনি ছেলেটার হাত ধরে ওই ছেলের বাড়ির দিকে যাচ্ছে। ওই দোকানেও কিন্তু ওই ছেলের বাড়িটা চেনে, তার বাবাকে কিন্তু চেনে। এখন যেতে পথে যে নদী, ওই নদীর যে ঘাটে দাঁড়িয়ে আছে, দেখে কি ওই পারে মাঝি নৌকার
জল সেচন করছেন, অর্থাৎ নৌকা থেকে জল ফেলছে। তখন এই দোকানি মাঝিকে ডাক দিয়ে বলছে যে মাঝি, আমরা দুজন ব্যক্তি আছি, তুমি দয়া করে আমাদেরকে একটু এপার থেকে ওপারে নিয়ে যাও। তখন কিন্তু ওই পার থেকেই মাঝি বলছে আমি পার করতে পারি, পয়সা আছে কি? তখন কিন্তু দোকানি বলেছিল হ্যাঁ আছে। যখন মাঝি এপারে এলো, আগবার পরে যখন দেখলো দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তখন কিন্তু মাঝি বলছে, মাঝিটার নাম ছিল দয়াল মাঝি, মাঝিটা বলছে যে দোকানি, আমি তোমাদের দুজনকে পার করতে পারি, তোমার 1টি টাকা আর ওই ছেলেটার 1টি টাকা, যদি 2টো টাকা আমাকে দিতে পারো তবে পার করে দিতে পারি। কিন্তু এই মাঝির কাছে সারাদিনের বেচা কেনার পরে শুধুমাত্র 1টি টাকাই অবশিষ্ট আছে, আর কোনো টাকা নেই, এখন কি করে পার করবে? তখন কিন্তু এই দোকানি দয়াল মাঝিকে ডাক দিয়ে বললেন কি যে মাঝি, আমি তো শুধুমাত্র এই 1টি টাকাই সঞ্চয় করতে পেরেছি, তো আমাকে আর পার না করে তুমি এই ছেলেটাকে দয়া করে পার করে তার বাবার কাছে পৌঁছে দিবে, এই হচ্ছে আমার সারাদিনকের সঞ্চয়। সেই তার সারাদিনকের সঞ্চয় তার মাঝির হাতে তুলে দিয়ে ছেলেটাকে তার বাবার উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে। যখন ওই মাঝি নৌকাটি ছেড়ে দিবে, তখন কিন্তু সকল জগৎবাসীকে ডাক দিয়ে উদ্দেশ্য করে, অর্থাৎ আমার মতো অভাজনকে ডাক দিয়ে বলছে, হে জগৎবাসী, তোমরা একবার তাকিয়ে দেখো, তোমরা আমাকে তো দয়াল মাঝি বলে ডাকো, তো যাকে তোমরা দয়াল মাঝি বলে ডাকো সে কিন্তু কোনোদিন দয়াল হতে পারলো না। এই জগতে দয়াল মাঝির সঙ্গ না করে তোমরা তার সঙ্গ করো, যে ব্যক্তি তার সারা জীবনের সমস্ত অর্জিত সম্পদ নিমিষের মধ্যেই অন্যকে দান করে তার পিতার উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দেয়। এই দোকানের মতো দোকানের সঙ্গে সঙ্গ করো, এই দোকানের মতো বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করো, তবেই তোমরা তোমার পিতার সন্তান পাবে। দেখেন সাধুগুরু বৈষ্ণব যে উদ্দেশ্যে আজ এই সংকল্প বা আজ এই সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, এই ছেলেটি হয়তো মনে মনে চিন্তা করেছে যে হয়তো আমার ডাকে আমার প্রাণ গোবিন্দ আমার পিতার বিদেহী আত্মাকে উদ্ধার করতে পারবে না বা করবেও না, তাই আমার সাধুগুরু বৈষ্ণব যারা আছে তাদেরকে আমি স্মরণ করি, তারা এসে যদি আমার পিতার উদ্দেশ্যে কিছু প্রার্থনা যদি জানায়, তবে তাদের ডাকে আমার পিতা উদ্ধার হবে।